ও দাসী দৈবক পেলি কোথাও? হ্যাঁ রানীমা, দৈবককে আমি ভালো দৈবক নিয়ে এসেছি। নিয়ে এসেছো? হ্যাঁ, বেশ, দৈবককে বসতে দাও। ওয়াও ওয়াও আমার সত্য পুরুষের চেয়ারে বসার অভ্যাস নেই, তা সম্মান খাওয়াও কেন? বসি তো তাই কপালে যা আছে তাই হয়ে যাবে। মুখ ফোড়া ও কি করে বসেছে? চেয়ার ওরম করে বসালো। ওঠো, আমি দেখিয়ে দিচ্ছি কি করে বসতে হয়। ও বাবা ওই রং করিয়ে বাবা, ও তো আমি আমার সদ্য পুরুষ ওই রং করে বসে আসতেছে। বাবা বসবো তো ভয় কি আবার? ওটা কি হলো দাদু? কি হয়েছে? এই মাথা কাকাল যদি একদম গুড়ু গুড়ু হয়ে যায় তাহলে আমি কেন নিয়ে সংসারী করব? কে কোন মেয়ে আমার সঙ্গে সংসারী করে বল? তোমার আর সংসার করতে হবে না, আর করতে হবে না। ও লাউটা তুই এই কাজ কেন করলি? ধাক্কা দান করে কেড়ে নিলি কেন চেয়ারটা? আমি তোমার চেয়ার দিয়ে তুমি বসতে পারো না তাই। চেয়ারে বসতে পারিনি তাই? তাহলে আমি আর এখানে গোনাফাড়া করবো না, চলে না যাই। দাদু, আমি আর ওরকম করবো না। তুমি বসো দাদু, বসো। দাসী বসতে দিয়েছো? ওরে ভালো দৈব এলো দাসী আজ আমাদের বহরি গো এলো দৈব এলো দাসী আজ আমাদের বহরি গো। এলো রে দাসী আজ আমাদের
শোনাবে কিনা তুমি? বাবা, এইরকম সুন্দরী আমার বাবার জন্ম আমি দেখিনি। আহা রে, দৈবিক মশাই বাহ। সাবধানে কথা বলবে। আহা, আরে দাসী রে, ও মা, আমি আমার কি করেছি? কেমন করে আমার হাতটা কি করেছি? আচ্ছা বুকি ঢাকাচ্ছে। ওরে না না, তাহলে তোমরা দেখতে ভুল করেছো অবশ্যই। আহ, কি সুন্দর, এরা নরম নরম হাত। ওয়াও, টেপাটিপি করছে, টেপাটিপি করছে, টেপাটিপি। আরে শোনো, কি হয়েছে? এই কতদিন পর একটা নরম নরম হাত পেয়েছে, এটা একটু টিপতে তাতে অসুবিধাটা কোথায়? তা কেন? আমার বাড়িতে তো আমার স্বামী আছে, তা তুমি কেন আমার হাতটা নিয়ে টেপাটিপি করছো? আরে তোমার সামনে প্রতিদিন টেপে, আমি না একদিন টেপলাম। তোমার বউ নেই? আমার বউ আছে, তো বুঝি কালা, তোমার তো সুন্দরী বউ নেই। আমার তো সুন্দরী নেই। না। বেশ, তুমি আমার গণপড়া করে দাও, এই নগরের মাঝে তোমাকে একটা সুন্দরী দেখে বিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবা তো? হ্যাঁ, বিয়ে দেবো। ঠিক, আচ্ছা ঠিক আছে, কই দাও দেখি, তাহলে হাত কানিবা দেখি। আরে শোনো, এতটা মানুষের সামনে আমাকে অপমানটা করলে। কিসে অপমান করলাম গো? ও মা, মেয়ে ছেলেকে কেউ ডান হাত দেখে? তাহলে বাম হাত গো, বাম হাত। এটাও তো আপনি বলবেন, আমি তো এর আগে কখনো গোনাপড়া করিনি, কেমন করে জানবো? আপনি বলুন যে বা হাতটাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাম হাত। বাবা 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 বাবা। দাসী রে, ওরে দাসী, এই দৈবকটা একদম, দৈবকের মেশার একদম ভালো না রে, আমার ভালো লাগছে না। তুই আমার পাশে থাকতে কোথাও যাস শোনো, না। তোমার সাথে বলে হবে আমার? ও মা, আবার কি হবে? তুমি বলে বুঝতে পারবা, একে তো পোকা মেরেছি, আর এই যেটুকু আছে সেইটুকু বলে থাকবে না। পোকা মারিস নে। এই শোন, দেখেছিস এই একটাই টাওয়ার আছে আর একটাই নাই। কোথাকার থেকে বানানো? কোথা থেকে বানানো আপনার চশমাটা? দিল্লেতে দিল্লে। ও, তাহলে তো দিল্লির চশমা হেভি তো। ওই তো। একটা আছে, একটাই নেই। দাম দাম, এবার হাত কান দাম দেখি। ডিসকভারির দেশ তো, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, বলি ও রানীমা, তোমার হাতে আমি দুটো চিহ্ন দেখতে পাচ্ছি। কি চিহ্ন দেখতে পাচ্ছেন? একটা সুমঙ্গল, একটা কুমঙ্গল। বেশ, আপনি সুমঙ্গলের কথাটা আগে বলুন। সুমঙ্গলের কথাটা শুনবে? সুমঙ্গলের শোনো, হবে পুত্র রবে না, সে পুত্র মা বলে ডাকবে না। তেমন পুত্র আমি চাই না। আর কুমঙ্গলের কথাটা বলুন। আর কুমঙ্গলের কথা, তোমাদের রাজামশাই গেছে বাণিজ্য করতে, সে সিঙ্গল পাটে না, সত্য তারি দাড়ি মাঝে সব কালি দেয়, বুড়ি হয়ে গেছে। আসো নাহালে দহিব গো, ওই সে নিদারুণের বাহালি গো, কি কথা। আসো নাহালে দহিব গো, ওই আমি চলিতে না পারি গো, কি কথা। নিষেধ করলাম বাহারে বাহারে, নিষেধ করলাম ও না যায় বা নিতে কি কথা। আসো নাহালে দইব গো, ওই সে দিদারুণের বাহালি গো, কি কথা। শোনো, বলুন। রবে গো রবে, আমি একটা ফুল দিয়ে যাচ্ছি। রবে গো, এই তো একটা ফুল দিয়ে যাচ্ছি, এই ফুলটাকে ধোয়াতো করে খেলে ফুটফুটে একটা পুত্র সন্তান হবে।
বেশ। তার নাম রাখবে স্বর্ণ লক্ষিন্দর। ও দৈব গুণে কয় সমাচার, আমার গর্বে জন্ম নিবে স্বর্ণ লক্ষিন্দর। দৈব গুণে কয় সমাচার, আমার গর্বে জন্ম নেবে স্বর্ণ লক্ষিন্দর। দৈব গুণে কয় পতি গেছে বিদেশেতে, আমি হব মহাদৈব। কয় সমাচার, আমার গর্বে জন্ম নে আর আমার মতো ভাগ্যবতী জগতে নাই। দৈব পতি গেছে বিদেশেতে, আমি হব মহাদৈব। দৈব গুণে কয় সমাচার। দাসিরে, দৈবক ঠাকুর যে আমাকে ফুল দিয়ে গেল, এই ফুল ধোয়াতে করে খেলে আমার নাকি একটা পুত্র সন্তান হবে। ও ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, ওই না ফুলের সৌরভে আমার দেহ যায়। ও ঠাকুর কি ফুল দি মোর হাতে, ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, আরে ফুলের সৌরভে আমার দেহ যায় দোলে। আর ফুলো নীলা হাতে ঠাকুর, ওই হাত যাইব চলে রে। ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, আরে ফুলের সৌরভে আমার দেহ যায় দোলে। আর ফুলো নীলা মাথায় ঠাকুর, ওই মস্তক যাইব চলে রে। ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, আরে ফুলের সৌরভে আমার দেহ যায় দোলে। ওই কাছে তারে তারে রে। ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, ঠাকুর কি ফুল দিলে মোর হাতে, আরে ফুলের সৌরভে আমার দেহ যায় চলে। আরে ভালো ফুল দিয়েছি গে, ভালো ফুল দিয়েছি। ওরে বলো দাসী, রানীমা। এই ফুলটা দিয়ে আমাকে ধোয়াতে করে এনে দাও। ঠিক আছে রানীমা, আমি এই ফুল ধৌত করে দিচ্ছি। বলি ও রানীমা, এইবার আমাকে বিদায় আদায় করো।
দাসী, দাসী রে, এই ফুল ধোয়া জল খেয়ে কেমন ও কেমন রানীমা, হচ্ছে? জানিস দাসী, কি হচ্ছে রানীমা? এই ফুল ধোয়া জল খেয়ে আমার কেমন হচ্ছে? কেমন হচ্ছে রানীমা? ও হলো দাসী রে রানীমা, ওরে কেমন রানীমা, ও কেমনই করে আমার ও হৃদয়ের মাঝরে ও হলো দাসী রে কেমন কেমন ও পারে আমার ওই হৃদয়ের মাঝরে ও হলো দাসী রে কেমন কেমন ও একো দিন দিন সখী ও হইল দিন দিন ও হলো দাসী রে কেমন কেমন ও পারে আমার ওই হৃদয়ের মাঝারে ও হলো দাসী রে ওরে দিন দশে দিন দিন সখী হইল মাস ও হলো দাসী রে কেমন কেমন ও পারে আমার ওই হৃদয়ের মাঝারে ও হলো দাসী রে ওই না তিন মাস 4 মাস ও হইল 5 মাস ও হলো দাসী রে কেমন কেমন ও পারে আমার ও হৃদয়ের মাঝারে হলো দাসী রে না 5 মাস 6 মাস ও হইল 7 মাস হলো দাসী রে কেমন কেমন ও পারে আমার ও হৃদয়ের মাঝারে হলো দাসী রে ওই না 7 মাসে বেড়ায় আমার ও 7 হইল হলো দাসী রে কেমন কেমন ও পারে আমার ও হৃদয়ের মাঝারে হলো দাসী রে ও রানীমা, বল না তোমার দাসী, কেমন কেমন ও মা লাগছে? বাড়ি আর মারা কি খাবে? আমাদের সোনাকে রানী আমার সাত তো হয়ে অনেক যাও কিছু খেতে ইচ্ছা হচ্ছে। আমার বলো, বাড়ি তুই যদি একটু শাক তুলে দিতিস তাহলে আমি বোধহয় ও কিছু মা অন্ন তোমাদের খেতে কে সাত পারতাম। খাবে কি সাত তাকে খাবে বলো? বানাও ছোট বৌমা সাত দেবে, এই আসরে নিয়ে এসো। এই বাড়ির ছোট বৌমার স্বাদ হবে, এই বাড়ি এখানে নিয়ে এসো। আর একটা মা আসবে, সেও চলে এসো। ওই আমার এ যেন বৃথা বয়ে গেল রে দাসিয়া আমার এ যেন বৃথা জানম বৃথায় বয়ে গেল রে দাসিয়া আমার এ জানম বৃথায় বয়ে গেল রে সখী এ জানম বৃথায় বয়ে গেল রে দাসিয়া আমার এ জানম বৃথায় ওয়া তারি পাতারি সঙ্গে কুল মিলতাবে তো সাগ তাও আমার খাইতে সাধন হয় ও দাসিয়া আমার এ জানম বৃথায়
তাহলে তুমি শাক খাবে, আমি যাচ্ছি শাক তুলতে। ওরে দে বাটের ঝাড়ি আগেতে নিয়ে দৌড়ে, ওরে দে বাটের ঝাড়ি আগেতে নিয়ে ঝাড়ি, শাক তুলি আর আরু গীত যায় তাই না, শাক তুলে আর আরো কিছু ধায়। ওরে দে নোটের মাথা করে যাই গোটা গোটা, বলে সে লটের পাতা করে সে গোটা গোটা, শাক তুলে আর আরো কিছু ধায় ধাইমা, শাক তুলে আর আরো কিছু ধায়। ওরে দে গোলমি ডগা করে যাই গোটা গোটা, বলে সে কলমি ডগা করে সে গোটা গোটা, শাক তুলে আর আরো কিছু ধায় ধাইমা, শাক তুলে আর আরো কিছু ধায়। ওরে দে লাল শাক করে যাই গোটা গোটা, বলে সে লাল শাক করে সে গোটা গোটা, শাক তুলি আর আরো কিছু ধায় ধাইমা, শাক তুলি আর আরো কিছু ধায়। শাক তোলা সঙ্গ হলো ঝুড়িটা তাকে নিল, শাক তোলা সঙ্গ হলো ঝুড়িটা কাকে নিল, শাক তুলি আর আরো কিছু ধায় ধাইমা, শাক তুলি আর আরো কিছু ধায়। হায় রানী দাসী রে, ওই শাকটা আমাকে রন্ধন করে দে, আমি যে ভোজন ঠিক আছে করব। রানীমা, আমি এই শাক রন্ধন করছি। ও শাক রাধি, ও শাক রাহাদি গো, ও ওই না চম্পা হায় না ওরে, ও শাক রাধি, ও শাক রাধি গো, আনা চম্পা না ওরে ও শাক রাধি। আর ওই না শাকে ফোড়ন দিব, ওই না শাকে ফোড়ন দিব গো, ও কাঁচা লঙ্কা চিরা ও শাক রাধি, ও শাক রাধি গো, ওই না ইছারি না ওরে ও শাক রাধি। আর ওই না শাকে ফোড়ন দিব, ওই না শাকে ফোড়ন দিব, শুকনো লঙ্কা দিয়া ও শাক রাধি, ও শাক রাধি গো, ওই না চম্পা না ওরে ও শাক রাধি। আর ওই না শাকে ফোড়ন দিব, ওই না শাকে ফোড়ন দিব, পাঁচ ফোড়ন দিয়াই ও শাক রাধি, ও শাক রাধি গো, ওই না চম্পা গোরে ও শাক রাধি। দাসী রে, এবার আমি অন্ন খেতে পারবো, তুই আমার শাক দিয়ে আর আমার তাই স্বাদের হবে মা? স্বাদের ব্যবস্থা কর, ঠিক আমি আছে তোকে রানী। স্বাদ দে।